হ্যালো স্টুডেন্টস, সকলকে youtube.com অধীরাম চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। এর আগে আমরা বি ভার্বের উপর তিনটে ট্রান্সলেশন, তিনটে চ্যাপ্টার পড়েছি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সে আমি যার, পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়্যার, আর ফিউচার টেন্স করতে গেলে শ্যাল বি বা উইল বি। এরপরে আমরা কিছুদিন গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে পার্টস অফ স্পিচ কয় প্রকার ও কী কী, আর্টিকেল কয় প্রকার ও কী কী, এবং পার্সেন কয় প্রকার কী কী, এগুলো আমি শর্ট আকারে খুব সহজে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা কি করব, যে আগে যে আমরা ট্রান্সলেটগুলো করেছিলাম সেখানে যেগুলো ছিল মানে একটাই চ্যাপ্টার ওয়াইজ ছিল। যেমন বৃদ্ধ লোকটি ক্লান্ত ছিল, মা রান্নাঘরে ছিল, আমি স্টুডেন্ট ছিলাম বা ছাত্র ছিলাম, আমি ডাক্তার হব, আমি ক্লাসে অনুপস্থিত থাকবো, মানে এই ধরনের ট্যাক্সগুলো করা ছিল। এবার এগুলো সব মিশিয়ে দেওয়া থাকবে। তো মিশিয়ে দিলে কি করে করতে হবে, কিছুই না, তোমরা আগের চ্যাপ্টারগুলো বুঝে নেবে। বোঝার পর এইগুলো কিভাবে হবে করবে, তাদেরকে খুব সহজেই হয়ে যাবে। তো চলো আরম্ভ করি। তার আগে সকলকে আরেকবার স্বাগত জানাই। দেখো এখানে লেখা আছে, এই পাঁচটা আমি আগে তিনি বলেছিলাম যে করব। চলো, বৃদ্ধ লোকটি ক্লান্ত ছিল, তাই তো? তাহলে কার সম্বন্ধে বলেছে? বৃদ্ধ লোকটির সম্বন্ধে। সাবজেক্ট কী হবে তাহলে? দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি। দেখো এখানে লেখা আছে বৃদ্ধ লোকটি, লোক ইংরেজি ম্যান, আর বৃদ্ধ ইংরেজি ওল্ড, আর টি আছে বলে আমি দিয়েছি দি। একবার বলে নি যে টি, টা, খানা, খানি, গুলি, গুলা, রা, এইটা এর যদি থাকে তাহলে তার আগে দা দিতে হয়। মানে নির্দিষ্ট করে যদি নাউনের সম্বন্ধে বলা থাকে, পেনটি, কলমটি, মানুষটি, লোকটি, তখন দি দিতে হয়। তা সেই জন্য দিলাম দি। আর বৃদ্ধ লোক বলেছে সেই জন্য দিলাম ওল্ড, বৃদ্ধ, আর মানুষ ইংরেজি ম্যান, ওল্ড ম্যান। তাহলে এখানে আছে কি, দিটা আর্টিকেল, ওল্ডটা অ্যাডজেক্টিভ, ম্যানটা নাউন। অ্যাডজেক্টিভ কাকে বলে আমি আগে বলেছিলাম, যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। দেখো এই ওল্ডটা কার সম্বন্ধে বলেছে? ম্যানের সম্বন্ধে, তাহলে এইটাই হলো অ্যাডজেক্টিভ। এই সবগুলো মিলে হলো সাবজেক্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্ট দিলাম। এবার কি দেবো? ভার্ব দেবো। ভার্ব কাকে বলে? না, তো যে ওয়ার্ডের দ্বারা ছিল বোঝায়। এখানে হওয়া, আছে, ছিল, হব বোঝায়। এখানে ছিল বলেছে, তা ছিল হলে ওয়াজ দেবো, তো ওয়াজ দিয়েছি। ছিল কি ছিল? না তো ক্লান্ত ছিল, ক্লান্ত ইংরেজি টায়ার্ড দিলাম। এটা ভার্ব আর এটা অ্যাডজেক্টিভ। টায়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন বলে দিচ্ছি। এই টায়ার্ডটা কার সঙ্গে বলেছে? দেখো লোকটি, বৃদ্ধ লোকটি ক্লান্ত ছিল, কার সঙ্গে বলেছে? এই টায়ার্ডটা ম্যানের সঙ্গে। ম্যানটা নাউন, তো তা ম্যান যদি নাউন হয় তাহলে এই টায়ার্ডটা যদি এর সঙ্গে বলে, তাহলে যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। একবার গ্রামারটা বার করে দেখে নাও, মিলিয়ে নাও, যেটা আমি লিখেছি। যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এই নাউনের সম্বন্ধে কে বলেছে? এই ওয়ার্ডটা, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। এখানে এই অ্যাডজেক্টিভটা অবজেক্ট রূপে কাজ করেছে। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড। ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তোমরা এবার থেকে ট্রান্সলেশন করার সময় যে প্রতিটি ওয়ার্ডগুলো বেরোবে তার পার্টস অফ স্পিচ অনুযায়ী তার নামগুলো নিচে এইভাবে লিখতে লিখতে যাবে। তাহলে হবে কি, যে ট্রান্সলেশন করা হবে আর বোঝা হবে আলাদা করে, যে আমার মুখস্থ করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এবার দেখো পরে বলছে বইগুলি টেবিলের উপর। কার সম্বন্ধে বলেছে? বইগুলির সম্বন্ধে। তাহলে কি দেব? দ্য বুকস। একটা বই হলে বুক দিতাম, অনেকগুলো বই বলেছে বলে বুকস দিয়েছি, প্লুরাল। ভার্ব আর কোথায়? না তো টেবিলের উপর। উপর ইংরেজি অন দ্য টেবিল। সাবজেক্ট দিলাম দ্য বুক সাবজেক্ট, এটা ভার্ব। বইগুলো হয় কোথায়? হয় টেবিলের উপর। ভার্বের পরে অবজেক্ট দিয়েছি, এটা অনটা প্রিপোজিশন, দিটা আর্টিকেল, টেবিলটা নাউন।
এবার প্রিপোজিশন কাকে বলে আমি বলি, আগেও বলেছি, এবার মিলিয়ে দেখে নেবে গ্রামার বই বার করে, যে ওয়ার্ড নাউনের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে, বা যে ওয়ার্ড ভার্বের সঙ্গে ভার্ব বা নাউনের সঙ্গে ভার্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। তো এখানে অনটা কি করছে, বুকসটা নাউন আর টেবিলটাও নাউন। তো দুটো নাউনের মধ্যে সম্পর্ক কে স্থাপন করছে, বইটি কোথায়, না তো টেবিলের উপর। দেখো অনটাই বলে দিচ্ছে এই দুটোর মধ্যে, দুটি নাউনের মধ্যে যে কি সম্পর্ক সেটা আমরা অনের দ্বারা বুঝতে পারছি। তাহলে হলো দ্য বুকস আর অন দ্য টেবিল। ঠিক আছে, এবার সে একজন বিখ্যাত ব্যক্তি হবে, কার সঙ্গে বলেছে, সে। তাহলে সাবজেক্ট হলো সে, হি। হবে উইল বি, কি হবে না, এটা একটা বিখ্যাত ব্যক্তি, এ ফেমাস পার্সন। এখানে পার্সন স্পিচ বলে দিই, হিটা প্রোনাউন সাবজেক্ট রূপে কাজ করেছে, উইল বিটা ভার্ব, এটা আর্টিকেল, ফেমাসটা কার সম্বন্ধে বলেছে, পার্সনের সম্বন্ধে বলেছে। পার্সন বলতে পার্সনটা নাউন, তাহলে এই ওয়ার্ডটা কার সম্বন্ধে বলেছে, এই নাউনের সম্বন্ধে বলেছে। তাহলে যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা নাউন। এ ফেমাস পার্সন গোটাটাই হলো অবজেক্ট, তাহলে হি উইল বি এ ফেমাস পার্সন। ঠিক আছে, নেক্সট, ছবিটি খুব সুন্দর, কার সম্বন্ধে বলেছে, ছবিটির সম্বন্ধে। তাহলে কি হবে, দ্য পিকচার, দুইটা আর্টিকেল, পিকচারটা নাউন, সবগুলো মিলে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট। এবার কি হবে, ভার্ব। ছবিটি সুন্দর মানে ছবিটি হয় সুন্দর, ইজ দিলাম। কি হয় না তো খুব সুন্দর, খুব ইংরেজি ভেরি দিয়েছি, সুন্দর ইংরেজি নাইস। তাহলে এই নাইস কে নাইস, পিকচারটা নাইস, তাহলে পিকচারটা নাউন তো, তাই নাউনের সম্বন্ধে বলেছে নাইস কথাটা, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, এখানে দিয়েছি অ্যাডজেক্টিভ। নাও সে জায়গায় বিউটিফুলও দেওয়া যায়। এবার দেখো কতটা নাইস, না তো ভেরি নাইস। তাহলে এই ওয়ার্ডটা কার সম্বন্ধে বলেছে, এর সম্বন্ধে বলেছে। যে ওয়ার্ড অ্যাডজেক্টিভের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে। ঠিক আছে, তাহলে এখানে তিনটে জিনিস আছে, নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, আর অ্যাডভার্ব আছে। কোনো জিনিসের নাম বোঝালে তাকে নাউন বলে, আর যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে পিকচারটা নাউন, আর নাইসটা কার সম্বন্ধে বলেছে, পিকচার সম্বন্ধে বলেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আবার যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে, এ কার সম্বন্ধে বলেছে, এর সম্বন্ধে বলেছে, তাহলে এটা অ্যাডভার্ব। এইভাবে ট্রান্সলেট করার সময় প্রত্যেকটা ওয়ার্ডের নিচে কোনটা কি পার্টস হচ্ছে তার নামটা লিখবে, পুরোটা না লিখলে এইভাবেও লিখতে পারো। ভেরিটা যদি অ্যাডভার্ব হবে তো এ ডি ভি লিখে দিলে, এটা যদি অ্যাডজেক্টিভ হলো তাহলে লিখে দিবে এ এ ডি জে, এ ডি জে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, 5 জন ছাত্র ক্লাসে অনুপস্থিত ছিল, কার সম্বন্ধে বলেছে, 5 জন ছাত্র সম্বন্ধে। তাহলে সাবজেক্ট কী হবে, 5 স্টুডেন্টস, স্টুডেন্টস আর নাউন। কটা স্টুডেন্টস, 5, তাহলে 5টা কার সম্বন্ধে বলেছে, এর সম্বন্ধে বলেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, তাহলে 5 স্টুডেন্টস, এটা হলো সাবজেক্ট। ছিল ওয়্যার, প্লুরাল আছে বলে ওয়্যার দিয়েছি। ভার্ব হলেও মানে ভার্ব যদি ওয়াজ হতো, ভার্ব কখন হতো, যদি এটা সিঙ্গুলার হতো, তো এটা প্লুরাল বলে ওয়্যার দিয়েছি। ছিল, কি ছিল, অ্যাবসেন্ট ফ্রম ক্লাস। ঠিক আছে, এটা সাবজেক্ট, ভার্ব, আর গোটাটাই হলো অবজেক্ট। নেক্সট দেখো এখানে বলছে উদীয়মান সূর্য লাল, কার সম্বন্ধে বলেছে, উদীয়মান সূর্য সম্বন্ধে। সূর্য ইংরেজি আমরা জানি, উদীয়মান ইংরেজি এখানে বলা আছে রাইজিং। তাহলে কি দেবো, দ্য রাইজিং সান। সানটা নাউন, কেমন সান, না তো উদীয়মান, রাইজিং সান। তাহলে এই ওয়ার্ডটা এর সম্বন্ধে বলেছে, তাহলে এই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর দুইটা আর্টিকেল। পৃথিবীতে যেটা একটাই আছে তার আগে দি দিতে, নির্দিষ্ট করে যদি কোনো নাউনকে বোঝানো হয় তখন দি দিতে হয়। আর একটু আগে বললাম যে বুঝতে অসুবিধা হলে এটা মনে রাখবে, টি টা খানা খানে গুলি গুলা রা এগুলো থাকলেও দি হয়। তাহলে দি রাইজিং সান দিলাম। এবার দিলাম ভার্ব ইজ, হয়, কি হয় না তো লাল, রেড, অ্যাডজেক্টিভ। এই রেডটা কার সম্বন্ধে বলেছে, সানের সম্বন্ধে। কে লাল, তাহলে সূর্যটা লাল, এই জন্য এটা সম্বন্ধে বলেছে, নাউনের সম্বন্ধে বলেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এ ডি জে দিলাম। তো এইভাবে যখন তোমরা
মিশিয়ে এই চ্যাপ্টারটা পুরো মিশিয়ে দেওয়া আছে। তো মিশিয়ে দিলে একটু ঘাবড়াবার দরকার নেই, একটু অসুবিধা বোধ হবে, কেন আগে তো আমরা মানে চ্যাপ্টার যখন করতাম একই ধরনের টেনশনগুলো থাকতো। এবার একটু মিশিয়ে থাকবে, তখন আগের চ্যাপ্টারগুলো দেখে নেবে, যে ছিল বলেছে তাহলে আগের চ্যাপ্টার দেখি ছিল চ্যাপ্টারটা বার করে নেবে। হ্যাঁ, যদি মনে না পড়ে যে ছিল তো কী ছিল, হ্যাঁ দেখি, বা হয়তো কী হবে এখানে প্রেজেন্ট, তখন বার করে দেখে নেবে পিছন দিকে গিয়ে যে ছিল পাস্ট টেন্সে কী করেছিলাম, বা হব যদি বলে তো ফিউচার টেন্সে কী করেছিলাম, নিয়ে তখন একবার করবে। আর করার পরে গ্রামারটাও পাশে রাখবে, বুঝতে না পারলে যে গ্রামারটা লিখে দিয়েছি সেটা দেখে এটা করবে। আর এভাবে প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, নেক্সট আমি আবার এই 5টা দেবো পরের দিনকে। তোমরা সুখী হবে থেকে আমটি শুকনো ছিল পর্যন্ত। তো এইভাবে 5টা করে যাও, আশা করি অনেকটাই তোমরা শিখেছো। এইভাবে করতে থাকলে ঠিক শিখবে। আশা করি তোমাদের ভালোই লাগছে ভিডিওটা আমার। তো যদি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করবে, বা তোমাদের পরিচিত রিলেটিভ বা বন্ধু বান্ধব যে থাকবে তাকেও সাবস্ক্রাইব করতে বলবে, কারণ নিজে একলাই চললে তো হবে না, সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে, তাই তো? তো সবার সঙ্গে চললে সবাইকে বলতে হবে জিনিসটা, একটু বলে দিতে হবে যে এইভাবে একটা ইংরেজি চ্যানেল বেরিয়েছে, তোমরা বাড়িতে বসে শিখতে পারো, সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, তাহলে আজকের মতন রাখি। এবার প্র্যাকটিস করবে, পরের দিন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার, থ্যাংক ইউ।